ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন যে আজকে আমি সর্ষে ইলিশ রান্না করব। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি সর্ষেকে ভালোভাবে ভিজিয়ে রেখেছি, সাথে কিছু কাঁচামরিচ। এ পর্যায়ে আমি মাছগুলোতে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো নিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে 5 থেকে 10 মিনিট মাখিয়ে রাখবো। মাছ মাখানো হয়ে গেলে আমি সর্ষে এবং মরিচটাকে ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে এগুলো ভিতরে দানা দানা না থাকে। এই কারণে সাথে আমি কিছু পেঁয়াজ আলাদাভাবে ব্লেন্ড করে নেব। এ পর্যায়ে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর আমি সর্ষের তেল দিয়েছি। যেহেতু এটা সর্ষে ইলিশ, সেই ক্ষেত্রে সর্ষের তেলটাই ইউজ করতে হবে। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পরে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢাকার 2 মিনিট পরে এখন আমি খুলে এখানে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা খুলে আমি একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে আবার একটু ঢাকনা দেবো 1 মিনিটের জন্য। ঢাকনা খুলে এরপর দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ইলিশ মাছ বেশি সময় লাগে না সেদ্ধ হতে, এ কারণে মাছটা আমি একটু পরেই দিচ্ছি। মাছটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মাছের ভেতরে সর্ষে এবং মশলাগুলো খুবই ভালোভাবে প্রবেশ করে, যাতে মাছের স্বাদটা সম্পূর্ণ তরকারির সাথে মিশে যায়। এই পর্যায়ে আমি কিছু পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনা কিছুক্ষণ পরে খুলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যাতে এগুলো ফ্লেভারটা ধরে রাখতে পারে এবং কালারটা ধরে রাখতে পারে। পরে আমি 10 মিনিটের জন্য কড়াই ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখুন আমার মাছের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। সর্ষে ইলিশ আমি প্রথম বানিয়েছি এবং প্রথমবারে অনেক মজা হয়েছে। যেহেতু গতকাল মা দিবস ছিল, এই খাবারটা আমি আমার মায়ের জন্য বানিয়েছি, কারণ আমার মা ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করেন। আর এই কারণেই আমি সর্ষে ইলিশটা বানিয়েছিলাম শুধুমাত্র আমার মায়ের জন্য। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।